ভোট মিটতে কসবায় তৃণমূল বনাম তৃণমূল, ওয়ার্ডে বিজেপি এগিয়ে থাকায় তৃণমূল কর্মীদেরই মারধর। কেন বেশি ভোট পেয়েছে বিজেপি, এই প্রশ্ন তুলে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ। আক্রান্ত তৃণমূল কর্মীর ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কাউন্সিলর লিপিকা মান্নার অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ দলেরই একাংশে। কাউন্সিলরের অনুগামীদের মারধরের অভিযোগ তুললেন কলকাতা পুরসভার 107 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের একাংশ। তাদের দাবি, লোকসভা ভোটে এই ওয়ার্ডে বিজেপি এগিয়ে। তৃণমূল কর্মীদের অভিযোগ, কেন বিজেপি বেশি ভোট পেয়েছে সেই প্রশ্ন তুলে গতকাল রাতে তাদের উপর চড়াও হয়ে মারধর করেন 107 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্নার অনুগামীরা। কালকে রাত্রে হয়েছে বলতে, কালকে রাত্রে ঠিক 11 থেকে 11:30-র মধ্যে আমরা মানে প্রচুর এসে বাইরে খুব মদ খেয়ে ঝামেলা করছে, গালিগালাজ করছে। তো কী হচ্ছে বাইরে দেখতে এসেছিলাম, এসে দেখলাম যে আমাদেরকে মানে বেধড়ক মারধর করছে, ফেলে মেরেছে। আমার মাকে, আমাকে মারতে গিয়েছিল, আমাকে যখন মেরেছে মাকে গিয়েছে, মাকে একদম ওই রবীন্দ্র যে বলে লোকটা আছে একদম পুরো সোপাটে চর মেরেছে, মারলে পুরো একদম ঠোঁট পুরো কেটে গিয়েছে। আমাকে পুরো মানে এত জোরে মেরে পুরো কেটে গিয়েছে, পুরো এই সাইডটা পুরো কেটে গিয়েছে একদম পুরো। আমরা তারা হচ্ছে 107 নম্বর ওয়ার্ডের লিপিকা মান্নার অনুগামী সব, মনোজ, রবিন আর সোনু সাউ। এটা আমরা অ্যাকচুয়ালি ওখানে যে জায়গাটা আমরা আছি ভাড়া মানে আছি, ওইটা হচ্ছে কেএমডির জায়গা। ওদের অ্যাকচুয়ালি উক্তি হচ্ছে ওইটা যে ওখানে উচ্ছেদ করে দিয়ে ওরা ওখানে ভাড়াটি দেবে। আর গত আগে অনেক ভাড়া নিয়েছিল। আমরা ওখানে প্রায় আপনার ওখানে 10 বছরের মধ্যে ওখানে আছি আমরা। যেদিনকে রেজাল্ট বেরোয়, রেজাল্টে বেরোনোর পরে আমাদের ছেলেরা সব ঘরেই ছিল। এবারে এইখানে সব এই যে তৃণমূল তো পার্টি তো সবই এক বাবা, খালি কাউন্সিলর হয়তো এদিক ওদিক হয়েছে, ছেলেরাও এদিক ওদিক থাকে। তা এখানে এসে সব ছেলেরা এসে এখান থেকে রাউন্ড দিচ্ছে আর আওয়াজ দিয়ে যাচ্ছে যে এই ছবি তুলে রাখ, দুদিনের মধ্যে সাইজ করে দেবো। আমার ছেলেকে বলছে, তারপরে বলছে এখানে টিকতে দেবো না। ঘর করেছে, নতুন ঘর করেছে লিপিকা মান্নার ছেলে, ঘর করেছে, ঘর খুলে ভেঙে উড়িয়ে দেবো। এই লিপিকারই দল একই, সব টিএমসি, আমরাও টিএমসি। রাগ ওই যে যেহেতু ওরা হচ্ছে মানে লিপিকার দলের লোক কাউন্সিলর, আর আমাদের সুশান্ত ঘোষ চেয়ারম্যান, ছেলেরা চেয়ারম্যান সুশান্ত ঘোষের সঙ্গে চলে, সেই জন্য ওদের রাগ। আমি কিন্তু খুব শান্তিপ্রিয় মানুষ, আর যে দল করি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাইরে গিয়ে কিছু চিন্তাভাবনা করার আমার বলে এখানে কোনো অস্তিত্ব নেই। আমি মনে করি না এই দলে। আমি মনে করি যাদের দল করছি তাদের আশীর্বাদে এই ওয়ার্ডে সব মানুষ সুস্থ ভালো আছে। কে বা কারা বলেছে, আর যদি কেউ এরকম করেও থাকে সেটা যদি আমি জানতে পারি আমি নিশ্চয়ই স্টেপ নেব। এগুলোকে বরদাস্ত করব না। আমি এটাও বলা হচ্ছে যে তাদের উপরে হামলা হয়েছে এই কারণে, তার কারণ এই আপনার 107 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে, সেই কারণে সন্দেহের বসে সেই তৃণমূল কর্মীদেরই নাকি মারধর করছে। না, এরকম কোনো তো আমার জানা নেই। তবে যদি কেউ করে থাকে সেটা আমি নিশ্চয়ই দেখব। তবে আমি একটা কথা বলবো, পরিশ্রম তো আমরা অনেক করেছি, সেই পরিশ্রমের পরে যদি হেরে থাকি সেটা তো আলাদা ব্যাপার। তো মানুষ আমাদের সাথে আসেনি, সেটা নিয়ে তো আমরা কাউকে এইভাবে বলতে পারি না। তবে যদি কেউ করে থাকে, যে ঘটনাটা প্রসঙ্গে তোমরা যেটা আমার কাছে প্রশ্ন করছো, যেটা সেই ঘটনার জন্য যদি কেউ দায়ী থাকে আমি নিশ্চয়ই দেখব এটা।